কিছু মনে করবেন না, আমি একটু এখন বিশেষ করে এখন আমি একটু সত্যি কথা বলি, ক্যাট ক্যাট করে, তো ওই জন্য গায়ের লোকের বাঁধে আর একটু জ্বালা জ্বালা করে, তো কি জ্বালা জ্বালা করলে কিছু করার নেই, আমি ক্যাট ক্যাট করেই বলবো, কেন সত্য কথা কটু হলেও সত্য। আমরা হরিনাম কীর্তন ভালো অনুষ্ঠানে যদি আমরা চাঁদা দেওয়ার চেষ্টা করি, তখন হাত আমার 2-3 বার কাঁপবে আর 10 বার আমি ভাববো। আর একটা নেশার দ্রব্য যখন কিনতে যাই, তখন একবারও ভেবে দেখি না সেটা কত ক্ষতি হচ্ছে কি হচ্ছে না। একটা সিগারেটের প্যাকেটের কেনার সময় কিন্তু আমাদের হাত কাঁপে না, যেই কীর্তনে 5টা টাকা চাঁদা দিতে যাবেন আপনার হাত কেঁপে উঠবে। তাই কোথায় কতটুকু ব্যয় করবেন, ব্যয় করা শিখুন। প্রত্যেকটা জিনিস শিখতে হয়, আয় করাটাও যেমন শিখতে হয়, ব্যয় করাটাও জানতে হয়। গায়কের যেমন বাজনা জানা প্রয়োজন, বাজিয়ের গান জানা প্রয়োজন, তেমনি টাকা ইনকাম করাও প্রয়োজন, ব্যয় করাটাও সঠিক পদ্ধতিতে প্রয়োজন। আপনাদেরকে বলে রাখি, 100 টাকা যদি রোজ আপনি রোজগার করেন, 60 টাকা থেকে সংসার চালান, 20 টাকা ব্যাংকে গিয়ে জমা করে আসুন, যত কষ্ট হোক না কেন, আর বাকি 20 টাকা জীব জগতের সেবায় আপনি দান করে দিন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব জগতের সেবায় লাগে। জেনে রাখুন, অর্থ আপনাকে অনর্থের দিকে নিয়ে যেতে পারে, অর্থ আপনাকে পরমার্থের দিকেও নিয়ে যেতে পারে। আপনি 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন আপনি অনর্থ কিনে নিয়ে এলেন। আর 500 টাকা দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কেনেন, জানবেন জীবনে আপনি অমৃত কিনে নিয়ে এলেন। এবার আপনাদের ব্যাপার, 500 টাকা রোজগার আপনি করেছেন, কোন খাতে খরচা করবেন সেটা আপনার ব্যাপার। উপদেশটা আমি দিতে পারি, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। তামারি ভক্তরা আপনাদের কাছে ভিক্ষা পাত্র নিয়ে যাবে, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন, যার যতটুকু খুশি। হ্যাঁ, আর মায়েরা এসো, এসো মা, এইখান থেকে আমি দেওয়াটা শুরু করি, কারণ আপনি আচরি ধর্ম অপরে শিখাই, নিজে না করিলে অন্য শেখানো না যায়। তাই আজকে আমি আগে দেব, তারপরে মায়েরা যাবে, আপনারা প্রাণ ভরে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইখান থেকে দান দেওয়া শুরু হলো, এবার আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। আর চিৎকার করবেন না, সবার কাছে যাবে, সবাই দেওয়ার সুযোগ পাবেন, চিৎকার করে গানটিকে নষ্ট করবেন না। হ্যাঁ, চলুন। সবার কপালে সব সুখ হয় না। ওই যে একটা গান আছে না, মান্না বাবুর একটা গান আছে, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ হয় না, গান আছে। তো সবার কপালে সব সুখ হয় না বাবা। গঙ্গাধরের মনে বড় সুখ, বড় আশা, বড় ইচ্ছা যে মহাপ্রভুর দলে নাম লেখাবে, কীর্তন করবে, হরিনাম করবে, জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রেম বিলাবে, বড় ইচ্ছা। কিন্তু তার ওই বাধা দিচ্ছে এই পড়াশোনাটা। বলে পড়াশোনাটা একবার করে নি, তারপরে ছুটি পেয়ে গিয়ে আমি আনন্দ করবো মহাপ্রভুর সঙ্গে। পড়াশোনা থেকে যখন ছুটকার পেয়ে যাও, ভালো কথা। এই বলে বাড়িতে চলে এলো গঙ্গাধর। কখন এলো? পৌষ সংক্রান্তির সময়। পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের লাস্ট, শেষ দিন। সেই পৌষ সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে বাড়িতে কি হয় মায়েরা? পিঠে পায়েস হয়। এই দিনে পিঠে পায়েস হয়তো বাড়িতে ছুটিতে এসছে, গুরুদেব ছুটি দিয়েছে, পাঠশালা ছুটি দিয়েছে বলে আজকে গঙ্গাধর বাড়ি চলে এসেছে। পরের দিন সকাল বেলায় মনে মনে ভাবলো, এই রে, আমার তো গতকাল গঙ্গা স্নান করা হয়নি। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান কত পুণ্যের কাজ, আমার তো গঙ্গায় স্নান হয়নি। যাই, আমি একটু গঙ্গা স্নান করে একটু কাটোয়ায় যাই। কাটোয়ায় চলেছে, কেননা চাকন্দি আর বর্ধমান দুটোর মাঝখান থেকে সুরধনী গঙ্গা। কাটোয়ায় গঙ্গা বয়ে চলেছে, সেই গঙ্গাতে স্নান করতে গেছে আমার এই গঙ্গাধর। গঙ্গাধর গঙ্গাতে স্নান করতে গেছে, গিয়ে দেখছে এই পার থেকে ওই পারে দেখছে কাটোয়ায় একটা গাছের তলায় খুব ভিড় জমেছে। আস্তে আস্তে এই এই শুরু হলো। এই জন্য আমি যখন তখন বলতে চাই না কথাগুলো। এই যে ভক্তদেরকে বলছি, চিৎকার করো না, সবাই দেওয়ার সুযোগ পাবে, চিৎকার করবে না। গানটা শোনো, যেটা কষ্ট করে শোনাতে এসছি সেটা শোনো। কাটোয়ায় একটা গাছের তলায় ভিড় হয়েছে। কিসের ভিড়? জগৎ সংসারের মায়া পরিত্যাগ করে সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন কাটোয়ায় সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবে বলে। সন্ন্যাস মন্ত্র দীক্ষা নেবে বলে কাটোয়ায় এসেছে। মায়েরা, কাটোয়ায় যেই এসেছে, কাটোয়ার লোক যখন খবর পেয়েছে
যে নিমাই এসছে সন্ন্যাস হতে কেশব ভারতীর আশ্রমে, হ্যাঁ গো, তারা কি আর কেউ ঘরে থাকতে পারে? কেউ ঘরে থাকতে পারে? সবাই প্রাণপণে ছুটে আসছে বট গাছের তলায়। একবার শেষ দেখা দেখে নি, একবার, আর কখনো ভাগ্যে হবে কি হবে না আমরা জানি না, একবার শেষ দেখা দেখে নি। গতকাল রাত্রে আমার নিমাই মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে এসেছে। নদিয়ার রাস্তায় রাস্তায়, নবদ্বীপের ধুলায় ধুলায় আমার সচী মায়ের চোখের জল পড়ে রয়েছে, মিশে রয়েছে, এখনো যেন আকাশ বাতাস পুলকিত করে সেই চোখের জল। সচী মায়ের গান, সচী মায়ের কান্না। দাঁড়া রে দাঁড়া রে, হাত জোড়ো করে বসো সবাই, সবাই হাত জোড়ো করে বসো। হরি বল মায়েরা। এই গানটি হচ্ছে সচির গান। এই সচির গান ঠিক করে শুনতে হবে, তবে দেখবেন নিমায়ের প্রতি কত ভাব আপনার আসে। শুনুন, মা গাইছে, আপনারা তো মা, ওই জন্য এই গানটা আপনারা হৃদয় দিয়ে বুঝতে পারবেন, অন্যান্যরা কেউ বুঝবে না। শুনুন। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। ওরে নিমাই। মায়েরা কথা বলবেন না, শুনুন। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণুপ্রিয়া বধূ মাতা নিমাই, একবার দাঁড়া রে। কি মুখ নিয়ে যাব বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই? কত আদর করে মনের দুঃখ ভোলানোর জন্য আমি তোকে বিয়ে দিয়েছি তার সঙ্গে, অগ্নিকে সাক্ষী করে তোকে বিবাহ দিয়েছি তার সঙ্গে, আর তুই এইভাবে তাকে কাঁদিয়ে চলে গেলি। আমার কথা বাদই দে, আমি তো মরেই আছি, আমি কি আর বেঁচে আছি রে? আমি তো বেঁচে নেই। মায়েরা, একটা রমণী সব থেকে বেশি আনন্দিত হন যখন সে জানতে পারে সে একটা সন্তানের জননী হতে চলেছে। শরীরের রক্ত দিয়ে, পুষ্টি দিয়ে, সকল কিছু নিংড়ে দিয়ে একটা সন্তানকে সে জন্ম দেয়। সেই সন্তান তার কোলে যদি মা মাথা রেখে মরতে পারে, মা নিজেকে কত ধন্য মনে করে, ছেলের কোলে মাথা রেখে মরেছে। হ্যাঁ গো মায়েরা, সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে যদি মরে যায়, সে দুঃখ কি দুঃখ! যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে সেই মা জানে।
আর কেউ জানবে না। তাই সচিমা বলছে, ওরে নিমাই, আমি তো সেই কবে থেকে মরে আছি নিমাই। তোর 8টা দিদি হয়েছিল আমার গর্ভে, তারা একের পর এক মরে গেছে আমার কোলে মাথা রেখে। তোর বাবাটাও চলে গেল তাড়াতাড়ি আমায় ফেলে। তোর দাদা বিশ্বরূপ সেও চলে গেল সন্ন্যাসী হয়ে। তোর প্রথম স্ত্রী লক্ষ্মী প্রিয়া আমার চোখের সামনে মরেছে। একটা শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখেছি চোখের সামনে। আমি কি আর বেঁচে আছি রে নিমাই? আমি তো মরে গেছি। ওরে রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া পদ মাতা নিমাই। দাঁড়া রে ওরে দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোরে চাঁদ মুখ দেখি রে নিমাই। আহা দাঁড়া রে নিমাই, বড় পণ্ডিত হয়েছিস না? খুব পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম রে? মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়। আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমাই? দাঁড়া রে এই চোখের জল এখনো পর্যন্ত নদী আর ধুলোর মধ্যে মাখানো আছে। আপনারা মা হয়েছেন, যেন সচিমায়ের মতো মা হবেন না। সচিমা বলে সে বেঁচে ছিল, আপনারা বেঁচে থাকতে পারবেন না। এক একটা মানুষ আসে জীবনে জগতে, যারা শুধু কাঁদতে আসে, যারা শুধু দিতে আসে, নিতে কিছু আসে না। যারা শুধু ভালোবাসা দিয়ে যায়, নিতে তারা তাদের কপালে নেওয়ার ভাগ্য নেই, ভগবান দিয়ে পাঠায়। সচিমা আমার সেই মা, সারা জীবন শুধু কেঁদেছে। তাই মাকে কাঁদিয়ে আজ মহাপ্রভু এসেছে কাটোয়ায় গঙ্গার তীরে কেশব ভারতীর আশ্রমে। কাটোয়ায় খবর ছড়িয়ে পড়েছে, নিমাই আসছে সন্ন্যাস হতে, নিমাই আসছে সন্ন্যাস হতে, খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে। কাঞ্চন নগরে এক এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর, আরে তাহার তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো
আমার মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধুনির তীর আলো হলো মহাপ্রভু রঙ্গ ছটায় সুরধনির তীর আলো মহাপ্রভুর অঙ্গ ছটায়। সকালবেলায় আলো কোথা থেকে আসে মায়েরা? সকালবেলার রোদ কোথা থেকে আসে? আলো কোথা থেকে আসে? সূর্যের থেকে আসে। পূর্ব দিকে সূর্য উঠলে তার থেকে আলো আমরা পাই, কিন্তু তখনও সূর্য ওঠেনি। ভোরবেলা বট গাছের তলায় মহাপ্রভু বসেছে নিমাই, দেখে মনে হচ্ছে সূর্য নয়, মহাপ্রভুই যেন সূর্যের মতো বট গাছের তলা থেকে সারা কাটোয়াকে আলোয় আলোকিত করে দিয়েছে। কেশব ভারতী এসেছে। নিমাই, বলো কেন এসেছো? গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিন। এই বয়সে সন্ন্যাস? যাও, বাড়ি যাও। 24 বছর বয়স তোমার, মা রয়েছে ঘরে, স্ত্রী রয়েছে ঘরে, আর তুমি এসে সন্ন্যাস নিতে? সন্ন্যাস হবে না, বাড়ি যাও। অন্তত 50 বছর বয়স হোক, তারপরে না হয় তুমি সন্ন্যাসটা নিও। প্রভু বললেন, গুরুদেব, যার হয় তার চারে হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। ও মাইরা, যার হবে তার 4এই হবে, আর যার হবে না তার 4 লক্ষতে হবে না। তাই দয়া করে বয়সের দোহাই দেবেন না। গঙ্গাধর এপার থেকে দেখছে প্রচন্ড ভিড়। একটা লোক নদীর থেকে উঠে আসছে। ও ভাই, ও ভাই, এই কটার ওই গঙ্গার ওপারে এত ভিড় কেন গো? এত ভিড় হয়েছে কেন? তখন সেই লোকটা বলছে, জানো না গঙ্গাধর, ওপারে কি হচ্ছে? কি হচ্ছে? ওপারে একটা ছেলে সন্ন্যাস গ্রহণ করতে এসেছে। আরে সে তো সন্ন্যাসী কেউ না কেউ রোজই হয় কেশব ভারতীর আশ্রম থেকে। আজকের এত ভিড় কেন? কোনোদিন তো দেখিনি। বলে, আজকের যে লোকটা এসছে সে কি সাধারণ লোক? আজকের যে ছেলেটা সন্ন্যাসী হতে এসেছে সে সবার হৃদয়ের মণি, সবার হৃদয়ের ধন, সবার নয়নের মণি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিতে এসছে। কি? নিমাই? নিমাই সন্ন্যাসী হতে এসছে? না না না, এই হতে পারে না। এই তো আমি পরশুদিন দেখে এলাম সেনাপতিবে কীর্তন করছে, আজ চলে এলো সন্ন্যাস হতে। না, ও নিমাই, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না নিমাই। ও নিমাই, তোমার সঙ্গে আমি কীর্তন করবো, বড় ইচ্ছা। আসরে কেউ আসবেন না মায়েরা, জয় নিতাই। আসরে কেউ এসে টাকা পয়সা কেউ দিয়ে যাবেন না, কেউ আসবেন না। সবাই কীর্তন শুনুন বসে। টাকা পয়সা দেওয়ার দরকার হলে মন্দিরে যাবেন, মন্দিরে দিন দান পাত্রে। ভাব নষ্ট হয়ে গেলে খুব মুশকিল। জয় নিতাই, জয় নিতাই। গঙ্গাধর বলছে যে আমি তোমাকে সন্ন্যাস হতে দেবই না, আমি সন্ন্যাস হতে কোনো মতে দেব না। আমি তোমার সন্ন্যাস, তোমার সঙ্গে আমি কীর্তন করবো নিমাই। তুমি কেন এইভাবে বঞ্চিত করে চলে যাচ্ছ? এই বলে গঙ্গাধর ভট্টাচার্য ঝাঁপে দিয়ে পড়ল গঙ্গার জলে। সাঁতার দিয়ে দিয়ে ওই গঙ্গার ঘাট তাড়াতাড়ি পেরিয়ে আসছে। যতটা তাড়াতাড়ি পারা যায়, নিমাইকে যদি আমি আটকাতে পারি। একমুখী টান, জোয়ার ভাটা নয়, একমুখী টান হচ্ছে ওই কাটোয়ার গঙ্গা। সেটা কি পেরিয়ে আসা এত সহজ? তাড়াতাড়ি আসবে? পারছি না, দেরি হচ্ছে আসতে। এদিকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করছে। নিমাই, গুরুদেব বয়সের দোহাই দেবেন না। 50 বছর বয়সে আসতে বলছেন, হবে না। 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। তাহলে 60 বছর বয়স হবে নিমাই? 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। তাহলে 70-এ হবে নিশ্চয়ই। 70-এও হয় না, 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। তর্ক করো না নিমাই, কি হবে? হ্যাঁ, 80-80-80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে। হ্যাঁ, ওই পাশ নয়,
ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান। ও মায়েরা, একটা সিনেমা দেখেছো ৮০তে ৮০ও না, ভানু বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখেছেন তো? আরে পুকুরের মধ্যে পড়ে ২০ বছর, তার ৪০ বছর পিছিয়ে গেছে, দেখেছেন না? তা ৮০ বছর বয়স হয়ে গেছে, তবু অষ্টপাশের বন্ধন সে কাটাতে পারেনি, তার দ্বারা হরিনাম হবে না। ৮০তে হবে না, হবে না, হবে না। এই খালি ১০ বাড়িয়ে যায়, ভালো জ্বালাতো। ৯০তেও হয় না, ৯০তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে ৯০তেও হয় না, বিধা ভক্তি না জন্মিলে ৯০তেও হয় না। নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে ১০০তেই হবে। কি ১০০ হবে? ১০০? ও মায়েরা বলছে ১০০ বছর বয়সে নাকি হবে। হবেই। বাবা, হবেই? তাহলে তুমি এদেরকে জিজ্ঞেস করে নাও, আজকের আড়ংঘাটে যারা কীর্তন শুনতে এসছে, আপনাদের ছেলে মেয়ে বুড়ো বুড়ি যত রয়েছে, তোমরা আমাকে হাত তুলে বলো যে ১০০ বছর কে বাঁচবে গ্যারান্টি দিয়ে হাতটা তোলো। গ্যারান্টি দিতে হবে, কিন্তু ১০০ টাকা স্ট্যাম্প পেপারে সই করতে হবে। কেউ পারবে বাবা? ওই জন্য আমি হাতটা আগে গুটিয়ে নিয়েছি, দেখুন, কারণ আমিও তো পারবো না। আমার বাঁচার ইচ্ছে খুব ছিল, বুঝলেন, কিন্তু এখন মোটেও নেই, একদম মোটে বাঁচার ইচ্ছে নেই। কেন 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 তোর বলবো কেন? না, বাঁচবো না। কি করে বাঁচবো? ওই মুখ পড়া করোনা ঢুকে ২০২০ সাল থেকে শেষ করেছি সব। ফুসফুসি ডাউন, এই ডাউন ফুসফুসি নিয়ে ১০০ বছর বাঁচা যায়? হবে না। তাহলে ১০০ বছর বয়স, প্রথম কথা বাঁচবে কিনা সন্দেহ, আর দ্বিতীয় কথা যদি বেঁচে যায়, সৎ সঙ্গ না করিলে ১০০তেও হয় না। সৎসঙ্গ না করিলে ১০০তেও হয় না, সৎ সঙ্গ না করিলে ১০০তেও হয় না, সৎসঙ্গ না করিলে ১০০তেও হয় না। ১০০তে হবে না, হবে না। তাহলে ১১০এ হবে। এ বুড়োর বলি হারিয়ে যায়, বলে ১০ বছর বাঁচতে পারছে না, আবার ১১০। হ্যাঁ, যদিও বা বেঁচে যায়, ১১০এও হয় না। ১১০এও হয় না, ১০ ইন্দ্রিয় না কাটিলে ১১০এও হয় না। ১০ ইন্দ্রিয় না কাটিলে ১১০এ হয় না। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পাই উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, ১১০ বছর বয়সও হবে না। হবে না? না, তাহলে ১২০এই তো হবে। ১২০। তর্ক কিরম দেখছেন? বলে ১২০এ হবে, বলে ১২০এও হয় না। ১২০এও হয় না, বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ ও নাহলে বাঁচবো না। বাঁচবে না। একটা লোক মরে যাচ্ছে বাবা, বুকের ওপর গীতা রেখেছে, তুলসী দিয়েছে, ব্রাহ্মণ বৈষ্ণব এসছে, আর এসে বলছে বাবা ১২০ বছর বয়স হয়ে গেছে, এইবার তো শ্মশানে যাবি, চিতায় উঠবি, অন্তত এইবার হরি বল বল, সারা জীবন তো টাকা রোজগার করে মরলি, মদ খেয়ে মরলি, এইবার বল হরি বল, হরি বল, হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না, এখনো আমার ২ বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? হ্যাঁ, তাহলে এক্ষুনি মরবে, সে বলছে যে আমার ২ বিঘে জমি সম্পত্তি কোথায় আছে সেটা ফেরত দাও। তাহলে সে সব কথা মনে করতে পারছে, কিন্তু হরি নাম একবারও বলতে পারছে না। তাই মায়েরা অভ্যাস করতে হয়, ১২০এও হয় না, ১২০এও হয় না, বিষয় বিষ না কাটিলে ১০০তেও। আমার ঘাট হয়েছে নি, আমার ঘাট হয়েছে। তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার, আর তর্ক করবো না। যাও মুন্ডন করে এসো, মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করো। ও মায়েরা, মুন্ডন মানে কি গো? হ্যাঁ, ও তোমাদেরও নাড়া বলে? আমাদের দেশে নাড়া বলে। তাহলে নাড়া হয়েছে, ন্যাড়া নাড়া সবই একই ব্যাপার। তে মুন্ডন কারা করে, বা ন্যাড়া, মাথা ন্যাড়া করে কারা? নাপিতরা, পরামানিকরা। তা মধু পরামানিকের কাছে পাঠিয়েছে কেশব ভারতী মুন্ডন করার জন্য। এখন কথা হলো যে এত বড় কাটোয়া শহর, ওই শহরে কি একটাই মাত্র নাপিত ছিল, আর কোনো নাপিত ছিল না? মধু পরামানিকের কাছে পাঠালো কেন? না, কেশব ভারতী ভালো করেই জানে যে মধুর একটা বদনাম আছে, ফেলো করি মাকতেল আমি কি তোমার পর, এইটা হচ্ছে নিয়ম।
মানে পয়সা ছাড়া অন্য কারোর মাথায় খুর ঠেকাবে না। আর ভালো করেই বুঝতে পেরেছে এসব ভারতী যে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে নিশ্চয়ই পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আমাকে দীক্ষাটাও দিতে হবে না। চাল চেলেছে কি সব ভারতী। এবার মধুপরা মানিকের কাছে, এইটা হচ্ছে মধুপরা মানিক। ও মায়েরা এইটা সত্যিকারে ও সারা বছর খোল বাজে আমার সঙ্গে, আর বাড়িতে গিয়ে নাপতেগিরি করে। হ্যাঁ এই এই মধু, বাবা মুখের হাসিটাও কিন্তু মধুর মতো দেখ। কি এই মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? হ্যাঁ দেখেছি ভালো করি মাগতেন বলে আগে টাকা দাও। প্রভু বলছেন মধু, আমি তো ঘর থেকে বেরোনোর সময় টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি নিয়ে আসিনি, আমি পয়সা তোকে দিতে পারলাম না, পয়সার পরিবর্তে কথা দিয়ে গেলাম আমি তোকে ভব নদী পার করে দেব। মধু ভেবেছে যে গঙ্গা যেমন নদী, পদ্মা যেমন নদী, এই যে আপনাদের পাশেও যেমন একটা ছোট্ট আছে খালের মতো নদী, কি নদী জানো? চূর্ণী নদী। হ্যাঁ, তাহলে এই একটা নদী, ওরকম ভব বলে বোধহয় কোন একটা নদী আছে, ওইখানে বোধহয় পারাপার হয়। ও ঠাকুর, এই গলায় তোমার পইতে আর তুমি পারাপার করো? বলে হ্যাঁ পারাপার করি। হ্যাঁ, একবার পার করিয়েছিলাম মধুরে, যখন ছিলিস মাতৃ জঠরের ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে, আবার একদিন পার করিয়ে দেব, যেদিন জগতের কার্য সমাধা করে চলে যাবি। বলো হরি হরি বলে বলতে বলতে জগৎ ছেড়ে, সেই দিন একবার পার করাবো মধু, আমায় মুন্ডন করিয়ে দে। মুন্ডন করাতে গেছে মধুপরা মানিক, যেই মাথায় খুর চালিয়েছে খুর পিছলে চলে গেল, পিছলে চলে এসছে, চুল কাটছে না। কি হলো এরকম পিছলে যাচ্ছে কেন? পিছলে গেল কেন? ও মায়েরা, তখন প্রভু বলছে যে তুই আমার একটু আগেই বলেছিস তুই বামুনের নাপিত, বামুনের মাথায় হাত দেওয়ার আগে বামুনের পায়ে হাত দিতে হয়, তুই জানিস না? এই রে, তোমার তো প্রণাম করা হয়নি। প্রণাম করতে গেছে প্রভুর চরণে, যেই প্রণাম করতে গেছে নিমাইয়ের চরণের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দেখতে পেয়েছে, অমনি আছাড় খেয়ে মধু পড়ল প্রভুর চরণে। হে কৃষ্ণ বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ স্তুতে। তুমি আমার নারায়ণ, নারায়ণ এসে আমার কাছে মুন্ডন করতে আমার কত বড় সৌভাগ্য, আর গৌরাঙ্গ এসেছে মুন্ডন করতে কত বড় দুর্ভাগ্য আমার। কেননা একবার যদি মুন্ডন করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না, এই রূপ বিদায় দিতে হবে। প্রভু গো, তোমার চরণ ধরে আজ আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিতে ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, প্রভু শনি যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু শনি যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, প্রভু তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল মধুপরা মানিকের কাছ থেকে, কেশব ভারতের কাছে এসেছে, ওদিকে গঙ্গাধর সেই নদী থেকে নিমাই নিমাই সাঁতার দিয়ে আসছে, আমি তোমাকে সন্ন্যাস হতে দেব না নিমাই। কেশব ভারতী বলছে নিমাই কোন মন্ত্র দীক্ষা দেব, মন্ত্র ভুলে গেছি। প্রভু বলছে আপনি মন্ত্র ভুলে গেছেন?
গতকাল স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, শুনে দেখুন এটাই সেই মন্ত্র কিনা। চমকে উঠলেন কেশব ভারতী, এই তো সেই মন্ত্র। তুমি কি করে জানলে? মহাপ্রভু কেশব ভারতীর কর্ণে মন্ত্র দিলেন, সেই মন্ত্র ঘুরিয়ে কেশব ভারতী নিমাইয়ের কানে দিলেন। নিমাইয়ের কানে দিয়ে বলছে, ওগো নিমাই তুমি আমায় বলো, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমার করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমার করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। অদ্য হইতে নামে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী আজ হার খেয়ে পড়েছে গঙ্গাধর। আমার নিমাই কই? কোথায় আমার নিমাই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, ওই তো তোমার নিমাই। নিমাই? এটা আমার নিমাই? এ তো আমার নিমাই নয়। আমার নিমাইয়ের কাঁধ পর্যন্ত কুকড়ানো চুল, কি অপূর্ব রূপ তার। আর আপনি মুন্ডন করে কি করেছেন সর্বনাশ? কোন নাম দিয়েছেন নাকি? বলে নাম তো দিতেই হবে বাবা সন্ন্যাসীর পর। কি নাম? তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? সেই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার বলছে মায়েরা ততবার শ্রীকৃষ্ণ শব্দটি আসতে, চৈতন্য শব্দে জোরে। তাই গঙ্গাধর শুধুমাত্র চৈতন্য শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণ শুনতে পারেন। বলছি নিমাই চৈতন্য নাম নিয়েছ কেন? গৌরাঙ্গ নাম তোমার পছন্দ নয়? বিশ্বম্বর বিষ্ণু পছন্দ নয়? নিমাই নাম পছন্দ নয়? তুমি নাম নিয়েছ চৈতন্য। একটা চৈতন্য নাম পাওয়ার জন্য আমাদের নবদ্বীপের সকল ভক্তদের তুমি প্রাণে ব্যথা দিয়েছো নিমাই। তোমার সঙ্গে আমি কোনোদিন কথা বলবো না। আমি চললাম আমার বাড়ি। চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল, উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। বাড়ি ফিরে গেল গঙ্গাধর। ওফ, এত গন্ডগোল করছে এই জায়গাটায় না, শুধু যাবে আসবে যাবে আসবে, ক্যাচাল করবে। মহাপ্রভুর ভালোবেসে গঙ্গাধর ভট্টাচার্য বাড়িতে ফিরে গেলেন। সারাদিন রাত কাঁদে চৈতন্য চৈতন্য বলে, সারাদিন রাত কাঁদে। কেউ যদি বলে ও গঙ্গাধর, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। শুধুমাত্র কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে 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 আমায় ডাকলো? চৈতন্য নামে এমন পাগল। একদিন মাঝ রাত্রে বিছানার উপরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। স্ত্রী, তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, আমার নিমাইয়ের কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে? তো নিমাই তো তোমার এখন রয়েছে পুরীধাম, কেন বসে রয়েছে ঘরে? যদি নিমাইকে ভালোবাসো তাহলে যাও পুরীধামে গিয়ে তাকে দর্শন করে এসো। তো
তুমি আজ্ঞা দিচ্ছ লক্ষ্মী, আমি আমার গৌরাঙ্গকে দেখে আসবো? বলে হ্যাঁ, আজ্ঞা দেবো না কেন? শুধু আজ্ঞা নয়, আমি তোমার কাছে ইচ্ছে প্রকাশ করছি, তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমিও একটু জগন্নাথ দর্শন করি আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে আসি। বলে তাই হোক, তাই হোক, চলো আমরা স্বামী স্ত্রী দুজনে যাই গৌরাঙ্গকে দেখতে আমাদের পুরীধাম জগন্নাথ ক্ষেত্রে। স্বামী স্ত্রী দুজন মিলে চলেছে আজ পুরীধামে জগন্নাথ দেখতে আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূড গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভবৈ স্থিরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল सूर सेवा सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। 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 जगन्नाथ स्वामी नयन गरि गम गरि गरि गम गम गरि गम पम गरि गम पम गम गरि गम गनि नि धनि नि धनि ध बब ब मद बब गम पद नि नि ध गम पद नि नि ध गम पद नि ध जगन्नाथ स्वामी नयन पथगामी मम गरि 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 गम गरि गम पम गम गरि ग गरि सनि नि सनि सनि ध ब मद ब गम पद नि ध गम पद नि गम पद नि नि ध जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। हरि बोल हरि बोल। भवतु मे भवतु मे। जगन्नाथ देव की बलभद्र जीव की सुभद्रा माई की श्री कृष्ण चैतन्य महाप्रभु की। এসো গঙ্গাধর এসো। আমি গঙ্গাধর নই, আমি চৈতন্য দাস, আমি ভট্টাচার্য মশাই, ঠাকুর মশাই, পণ্ডিত মশাই, আমি গঙ্গাধর, আমি কেউ নই। আমার একটা পরিচয়, আমি শুধু চৈতন্য দাস। নিমাই, তুমি কেন আমাদের ছেড়ে চলে এসেছো নিমাই? আমরা কি অপরাধ করেছি তোমাকে বদনাম দিয়েছি বলে তুমি অভিমান করে চলে এসেছো? গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝবো কেমন করে? তোমার ভালোবাসার সম্মান আমি দিতে পারিনি, তুমি আমায় ক্ষমা করো। স্ত্রীকে সঙ্গে নিয়ে তুমি এসেছো পুরীধামে, জগন্নাথের সামনে তুমি দাঁড়িয়ে যা চাইবে তাই পাবে। বলো কি চাই? আমি যে তোমার চরণ ছাড়া কিচ্ছু চাই না গো হরি। তোমার চরণে শুধু আমি ঠাঁই চাই, তুমি আমায় কেন এইভাবে ফেলে দিলে? গঙ্গাধর,
সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, আমি আশীর্বাদ করলাম জগন্নাথের সামনে দাঁড়িয়ে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, মহাপ্রভু আশীর্বাদ করছেন। আমি তোমায় আশীর্বাদ করলাম গঙ্গাধর, সস্ত্রীক তুমি এসেছো এই জগন্নাথ মন্দিরে আমার কাছে আমার ভালোবাসার অর্ঘ্য উপহার দেওয়ার জন্য। আজ আমি প্রতিজ্ঞা করলাম, বাড়ি ফিরে যাও, তোমাদের দুজনের মাঝখানেই আমি আবার আসব, আমার অংশ স্বরূপ রূপে জন্মগ্রহণ করবে, আমাকেই বলে তোমরা জানবে, তোমাদের ছেলে হয়ে আমি জন্ম নেব, আমার নাম হবে শ্রীনিবাস ভট্টাচার্য। আরো প্রেমের সম্পত্তি মাখানোর জন্য আমি পুনরায় জন্মগ্রহণ করব তোমাদের কোলে। তুমি আমার ছেলে হবে রে মা, তুমি আমার ছেলে হবে। লোককে শুনেছ গৌরহরি আমার কি বলছে? শুনি মায়, ছেলে হয়ে এসো, আমার সন্তানের অংশরূপে তুমি এসো। মহাপ্রভু স্বয়ং আশীর্বাদ করেছিলেন, সেই আশীর্বাদের ফল স্বরূপ মহাপ্রভুর অংশ বিশেষ আজ এই চাকুন্দি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্যের বাড়ি লক্ষ্মীপ্রিয়ার গর্ভে উদয় হলো। বাংলার পরবর্তীকালের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ধর্ম প্রচারক, মনোহর শাহী ঘরানা কীর্তনের জনক, সাহিত্যিক, ভক্ত, সকল দিক দিয়ে ঊর্ধ্ব শ্রীনিবাস আচার্য প্রভু, যাকে গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ বলা হয়। শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জনমিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, হরিবল হরিবল, প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না। ওই দেখো শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ আর ধরে না, শ্রীনিবাসের জন্মের আনন্দ ধরে না। স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, শ্রীনিবাসের জন্ম জন্মেরই আনন্দ না ধরে, ওগো আনন্দ আর ধরে না। আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ আর ধরে না। শ্রীনিবাসের জন্মেরই আনন্দ ধরে না। এইবার লোকটার পাগলামি ঘুচবে, এইবার পাগলামি ঘুচবে। পণ্ডিত মশাই বললে সাড়া দেয় না, গঙ্গাধর বললে সাড়া দেয় না, ভট্টাচ মশাই, ঠাকুর মশাই বললে সাড়া দেয়। ছেলে হয়েছে, আনন্দ দেখাবে, সেবার ঠিক। আনন্দ হচ্ছে ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে? ছেলে হলে খুব আনন্দ হয়, তাই না? কারো যদি পাড়া প্রতিবেশীতে ছেলে হয় আনন্দ হয় না? আর মেয়ে হলে? কেউ যদি বলেছে একবার যে আনন্দ হয় না, তাকে চিবিয়ে খেয়ে নেওয়া উচিত। এখনকার দিনে ওইসব ভেদ বিচার করবেন না। ছেলে জন্ম নিলে সে যদি নারায়ণের প্রতীক হয়, কন্যা সন্তান জন্ম নিলে সে লক্ষ্মীর প্রতীক। আপনারা মা, আপনারা মাতৃসত্তা নিয়ে জন্ম নিয়েছেন, আপনারাও তো কারোর মেয়ে, তাই না? আপনারা শক্তি, শক্তিমানের শক্তি হলেন আপনারা। তাই আজকে শ্রীনিবাসের জন্ম হয়েছে। ছোট্ট শ্রীনিবাস হামাগুড়ি দিতে শিখেছে সবে, অমনি মা লক্ষ্মীপ্রিয়া কোলে করে তাকে তুলে নেয়, সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে বসে আর ছোট্ট ছোট্ট হাতগুলো নিয়ে বলে, বলো তো বাবা, বলো তো, বলো তো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো গৌর গৌর গৌর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। বাবা আরো আছে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, তুমি জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, ওগো জয় দিলে জয়ী হবে, সবার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গ জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গ জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও।
বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। ও মায়েরা, এরকম কোনোদিন করেছেন? বাচ্চাগুলোকে কোলে নিয়ে ছোট্টবেলা থেকে কানে নাম দিয়েছেন? দেননি তো? তা তোমরা বৃদ্ধাশ্রমে যাবে না তো কোথায় যাবে? বৃদ্ধাশ্রমে তোমরা যাবে না তো কে যাবে? ছেলে মেয়েদের দোষ দিও না, ছেলে মেয়েদের নষ্ট করার মূলে তোমরা বাবা মা। আমরা তাকে সঠিক শিক্ষা দিই না। ছোট্টবেলা থেকে আমরা তাকে শুধু শিখিয়েছি টাকা রোজগার করো, সংসার করো, বাড়ি করো, গাড়ি করো, জমি জায়গা কেনো, এইটাই জীবনের যেন মূল উদ্দেশ্য। ভক্তি, প্রেম, বিবেক, বুদ্ধি কোনো মূল্য নাই। তা তোমরা বৃদ্ধাশ্রমে যাবে না তো কে যাবে? আগে মানুষ করার জন্য নিজে মানুষ হও। দেখুন লক্ষ্মীপ্রিয়া হামাগুড়ি দিতে শিখেছে ছেলেটা, তাকে কোলে করে নিয়ে বলছে, বলো তো বাবা নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর। আর তোমাদের কোলে ছেলে থাকলে, ছেলে কোলে থাকবে, তোমরা বসে বসে মোবাইল রিল দেখছো, গান শুনছো, কাঁচা বাদাম আর ভাজা বাদাম। এই তো গান, এখনকার দিনে এইসব গান শুরু হয়েছে, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। তারপর কি গান হচ্ছে? 100% লাভ 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 লাভ। এসব কেউ শোনে? একটা বাচ্চার গান আপনি যেমন সকালবেলা খালি পেটে উঠে আপনি তেলে ভাজা দিয়ে মুড়ি খান, আপনার শরীর ভালো থাকবে? সকালবেলা উঠে আপনি লিভারকে খারাপ জিনিস দিচ্ছেন, লিভার তো পচবেই। তাহলে বাচ্চা ছেলেটা ছোট্টবেলা থেকে কানে বাজে বাজে জিনিস শুনে আসছে, সে কি করে ভালো হতে পারে? যেমন জমি তেমন ধান, এটা মনে রেখো। লক্ষ্মীপ্রিয়া আজকের কোলে বসে শিখিয়েছিল বলে এই গান আজকে সে শ্রীনিবাস আচার্য হতে পেরেছে। যদি না শেখাতো তাহলে কোথাও না কোথাও সে হারিয়ে যেত। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। ওই সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, 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 সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। দেখতে দেখতে ছেলে আমার বড় হয়ে উঠল, 12 বছর বয়স। আশেপাশের যত শিক্ষিত পণ্ডিত ছিল তাদের সবার কাছ থেকে পড়াশোনা শিখলো। ভগবান কারোর কারোর মাথার মগজের বুদ্ধি প্রচন্ড শক্তিশালী করে দেন। ওই জন্যে সকল বিদ্যায় বুদ্ধিতে সে উন্নত হয়ে উঠল। ছোটবেলায় ছিল প্রচন্ড দুষ্টু, কিন্তু যত পড়া হচ্ছে, পড়াশোনা করছে, ধীর হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে, গম্ভীর হয়ে যাচ্ছে। মাত্র 12 বছর বয়সে শ্রীনিবাস হয়ে উঠল মহাপণ্ডিত। তাহলে পণ্ডিত যখন হবে তার কথাবার্তার মধ্যেও সেই চালচলন আসবে। আস্তে প্রচন্ড গন্ডগোল হচ্ছে আজকে, প্রচন্ড কথা। মায়েরা, 12 বছরের ছেলে শ্রীনিবাস বাবার কাছে এসছে। বাবা, বলো শ্রীনিবাস, আমি একটা কথা বলবো, বলো, কিছু মনে করবে না তো, রাগ করবে না তো? না না, ছেলের কথায় কি বাবা কিছু রাগ করে? বলো। শ্রীনিবাস বলছে, বাবা বাবা, পাড়ার লোকে যদি আমার বাবার নামে কিছু বদনাম দেয়, আমার কি ভালো লাগবে? তুমি এরকম সবসময় উন্মাদের মতো থাকো কেন? পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, নাম ধরে ডাকলে সাড়া দাও না, ঠাকুর মশাই বললে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো। কে তোমার এই চৈতন্য? কার নামে তুমি এত পাগল? আস্তে, হাত জোরে করুন, করো জোরে বসো। গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, যে চৈতন্যের নামে আমি পাগল হয়েছি, তাকে যে একবার দেখবে সে আমার মতোই পাগল হবে। সে চৈতন্য দাস কে বাবা, তুই জানিস? কে বাবা? আমার গৌর রতন করে যত
কি গান, কি অপূর্ব পদাবলী। রাখবো হিয়ার মাঝে গৌরভূষণ, করব ধারণ যেখানে যেমন সাজে আমার গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে গৌরভূষণ, করব ধারণ যেখানে যেমন সাজে গৌর বরণ ফুলের ঝাপা লটন বাঁধব চুলে গৌর বলে গৌরব করে আমি পথে যাব চলে। ও মায়েরা, রাস্তায় চলতে গিয়ে যদি একটা সোনার তাল খুঁজে পাও, সকালবেলা কি পাড়ার লোকের কাছে দেখিয়ে দেখিয়ে বেড়াবে আমি একটা সোনার তাল পেয়েছি? কি করবে? আলমারিতে গিয়ে তুলে রাখবে, নইলে খুব ভয় হলে সোনার তালটা নিয়ে ব্যাংকের লকারে গিয়ে জমা দিয়ে আসবে। হ্যাঁ গো মায়েরা, সোনার তালের থেকে কি গৌর সোনার দাম কম? তাহলে গৌরকে যদি একবার হৃদয়ে পাও, তুমি কি তাকে বিকিয়ে দিতে পারবে? বলো। গৌর বরণ ফুলের ঝাপা লটন বাঁধব চুলে গৌর বলে গৌরব করে আমি পথেই যাব চলে। দেখছো কি সই গোরা রূপে আমার সকলই গেল গৌর। দেখছো কি সই গোরা রূপে আমার সকলে গেল ভেসে। দাস লোচন বলে উতূহলে আমি দেখবো বসে বসে, দেখবো কারা গেল আর কারা বাছে, কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা বাছে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। ও তাহলে আমার মা ছোট্টবেলা থেকে যার নাম আমাকে কোলে করিয়ে বসিয়ে বসিয়ে শোনাতো, সেই গৌর তোমার চৈতন্য, সেই মহাপ্রভু তোমার চৈতন্য, ওটাই তোমার চৈতন্য দাস, তুমি ওই জন্য পাগল এত? হ্যাঁ বাবা, বাবা তোমার মুখে গৌরের নাম শুনে আমার হৃদয়ে গৌর প্রেম উদয় হয়েছে।
তুমি তো তাকে নয়ন ভরে দর্শন করতে পেরেছো, আমি তো তাকে নয়ন ভরে দর্শন করি নাই। আমি কেমন করে দর্শন করবো তুমি আমায় বলে দাও। আমি গৌর দেখতে চাই। বাবা, ওরে শ্রীনিবাস, সুবুদ্ধির উদয় হয়েছে তো, কখন কি হয়ে যায় কেউ জানে না। ছুটে যা বাবা, যদি গৌরকে দেখতে চাস পুরীধাম ছুটে যা। আমি শুনেছি লোকের মুখে যে গৌর নাকি ভালো নেই, সে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে, হাত পা অবশ হয়ে যায়, চোখ বেরিয়ে আসে, কখন কি হয়ে যাবে কেউ জানে না। তুই যা বাবা, যা, তুই আমি তোর বাবা, আমি তোকে আজ্ঞা দিলাম, তুই ঘর ছেড়ে চলে যা, যা গৌরের চরণে চলে যা, গৌরের চরণে সর্বস্ব নিবেদন কর। যা বাবা, যা, গৌরের কাছে যা। বাবার কাছে আজ্ঞা পেয়ে শ্রীনিবাস আজ ভট্টাচার্য ছুটে চলেছে, আজ গৌর দেখবে বলে ছুটে চলেছে পুরীধামে। গৌর 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 হে, 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 গৌর 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 হে। আমার গৌর হে। আমার গৌর হে, আমার গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। ও ভাই, ও ভাই, আরে ও ভাই, এত ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ গো? আমি গৌর দেখবো, গৌর দেখবো, আমি পুরীধাম যাচ্ছি। আরে পুরীধাম যাচ্ছ, জগন্নাথ কি পালাচ্ছে নাকি? সে তো সিংহাসনেই বসে গো, এত তাড়াহুড়ো করে যাওয়ার কি আছে? ধীরে সুস্থে যাও, আরামে যাও। বলে কি আমি কি শুধু আমি কি জগন্নাথ দেখতে যাচ্ছি? আমি গৌর দেখতে যাচ্ছি, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য দেখতে যাচ্ছি। কাকে দেখতে যাচ্ছ? কেন চৈতন্য মহাপ্রভুকে? আগে হ্যাঁ, ও মাথা নিচু করে নিল। কি হলো দাদা, মাথা নিচু করে নিলেন কেন? প্রভুর নাম শুনে? বলে কেন মাথা নিচু করে নিলাম? ওই দেখো, একটা বট গাছের তলায় গিয়ে বাবাজি একটা বসে বসে কাঁদছে। বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো, বলে দেবে। শ্রীনিবাস গেলেন সেই বাবাজির কাছে। বাবাজি কাঁদছেন কেন, কি হয়েছে? বলে আমি পুরীধাম থেকে আসছি বাবা। পুরীধাম? আমিও তো যাচ্ছি পুরীধামে। সেখানে গেলে তো আনন্দের সীমা থাকে না। আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আপনি কি চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? বলে আমার তো দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আর যারা যাবে তাদের আর দর্শনের সৌভাগ্য হবে না। কেন? বলে আমার সোনার নিমা, সোনার নিমা, রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ আর জগতে নাই। এই জগতে ছেড়ে প্রভু আমারে চলে গেছে। প্রভু 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 কি লীলা দেখালে প্রভু। এইবার আমি বাড়ি ফিরবো কি করে? আমি আমার বাবাকে মুখ দেখাবো কি করে? বাবা কত আশা নিয়ে পাঠিয়েছে আমি তোমার চরণ দর্শন করবো, কি করে আমি যাব বাবার কাছে? কি করে ফিরব? কেন প্রভু তুমি আমায় ছেড়ে চলে গেলে?
ওই গোরা রূপ গোরার লাগিল নয় ও গোরা রূপ আরে যে পাশ সদাই আমার আয় জাগে আরে যে পাশরিতে নাজি সদাই সদাই আমার মধ্যম দশ খুশি তাল আয় জাগে আরে যে পাশরিতে নাজি সদাই আমার আয় জাগে আরে যে পাশরিতে নাজি সদাই আমার হৃদয় গৌর হরি বল। সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হৃদয় গৌর হরি বল হরি পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী গোরা রূপ লাগি যে নয়ন গৌর দেখতে পেল না, যে দেহ প্রভুর চরণ ধুলো পেল না, সেই দেহ থাকার থেকে না থাকাই ভালো। আজ আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মায়েরা, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজেকে মারবে বলে যেই গঙ্গাধরের পুত্র শ্রীনিবাস গঙ্গার জলে ঝাঁপ দিতে গেল, শ্রীনিবাস আকাশবাণী হচ্ছে, কে কে আমায় ডাকলো? আমি তোমার গৌর হরি। প্রভু, আকাশবাণী কেন করছো প্রভু? দর্শন কেন দিলে না? শ্রীনিবাস, প্রকৃতির নিয়ম, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যুই হলো জগতের সব থেকে বড় সত্যি। শ্রীনিবাস, তুমি জন্ম নিয়েছো কার জন্য জানো? আমার অংশ স্বরূপে। তোমার পিতামাতার কোল আলো করে তুমি এসেছো আমার অংশ স্বরূপে। আর তুমি এইভাবে আত্মহত্যা করে জীবন নষ্ট করবে? করো না শ্রীনিবাস, তোমার দিয়ে যে অনেক কাজ আমার বাকি আছে। তুমি যদি এইভাবে দেহটা ত্যাগ করো, আমার কাজটা করবে কে? যাও শ্রীনিবাস, আমার অনেক কাজ তোমায় করতে হবে, আমার অপূর্ণ কাজগুলো তোমায় পূর্ণ করতে হবে। আত্মহত্যা করো না, পুরী ধামে যাও। আমার ভক্তরা বড় ব্যাকুল, আমার চলে যাওয়াতে তারা খুব দুঃখ পেয়েছে।
তুমি তাদেরকে গিয়ে শান্ত করো। তুমি যেহেতু আমার মতোই দেখতে, একেবারে অবিকল মহাপ্রভুর মতোই দেখতে ছিল শ্রীনিবাস, তুমি যেহেতু আমার মতোই দেখতে, তোমাকে দেখলে তার একটু মনে প্রবোধ পাবে, তার একটু শান্ত হবে, তোমাকে তারা খুব স্নেহ আদর ভালোবাসা দেবে। যাও, আত্মহত্যা করো না শ্রীনিবাস। প্রভুর আজ্ঞায় শ্রীনিবাস আত্মহত্যা করা থেকে বিরত থাকলেন, চললেন পুরীধামে। গৌর 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 হে 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 গৌর হে আমার গৌর হে আমার গৌর হে গৌর 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 হে গৌর 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 হে। নিমাই এসছে, নিমাই ওরে দ্বিতীয় নিমাই এসছে। যেই পরিধামে পা রেখেছে সকল ভক্ত চমকে উঠলেন, এই তো দ্বিতীয় নিমাই, এই তো দ্বিতীয় নিমাই। চরণ লুটিয়ে পড়েছে ভক্তরা। তুমি কে বাবা? দেখতে একেবারে অঙ্গকল আমার গৌরহরির মতো। কে তুমি? বলে, আমার নাম শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস? যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, গদাধরের কাছে আগে যাও, নলে মরেই যাবে গদাধর। এমন বিরহে প্রকাশের তার জীবন চলছে। ছুটে চলল শ্রীনিবাস গদাধরের কাছে, টোটা গোপীনাথের মন্দিরে। কণ্ঠস্বর শুনতে পেয়ে গদাধর ছুটে এসেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরল। শ্রীনিবাস গো, তুমি আমার গৌরের মতোই দেখতে, আমার গৌর হরির একেবারে অবিকল কণ্ঠস্বর। তুমি আমার সামনে একটু বসো, তোমায় শ্রীমদ্ ভাগবত শুনিয়ে মনের জ্বালা জুড়াই। হরি বল বাবা। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় গদাধরের কাছে মহাপ্রভু আসতেন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে। আর শ্রীমদ্ ভাগবত পাঠ গদাধর এত ভালো পারতেন যে তুলনাই নেই। তাই তার কাছে প্রত্যেক দিন পাঠ শুনতে আসতেন আমার মহাপ্রভু। হ্যাঁ, তো সেই তার কাছে শ্রীনিবাস যখন গেছে, ওই জন্যে তাকে বলছি তোমাকে আমি ভাগবত পাঠ করে শোনাবো। সবাই করজোরে বসবেন, ভাগবত পাঠ করে শোনাচ্ছি। বরহা পীড়ং নটবর বপ कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कर्णककपीशं वैजयन्तीं च मालम् रन्ध्राणवीर्णधरसूधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः वृंदावनं सखी भूव वितनोति कीर्तिं यद्देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो वनमात्तमयूरनुनित्यं प्रक्षादिसान्यपरतान्यसमस्तसत्त्वम्। যাও শ্রীনিবাস, পুরী ছাড়ার আগে একবার প্রণাম করে এসো হরিদাসের সমাধিস্থলে। হরিদাসের কৃপা না হলে তুমি তো নাম করতে পারবে না। কেবলমাত্র হরিদাসই এমন একটি ভক্ত মরণের পরেও গোবিন্দের কোলে ওঠার সুযোগ পেয়েছে। আমার গৌর হরির কোলে, মহাপ্রভুর কোলে একমাত্র হরিদাস বাবা। সারা বৈষ্ণব জগতে অন্য কোন বৈষ্ণব নয়। আপনারা ভাবুন যে ভাগ্য কতটা উচ্চ স্তর। 22টা বাজারে বেত্রা খেয়ে 3 লক্ষ হরিনাম জপ করত হরিদাস ঠাকুর। আমরা এবেলায় মালা নিয়ে ওবেলায় মনে মনে ভাবি ভগবানকে পেয়ে যাব। আর 3 লক্ষ প্রত্যেক দিন নাম জপ করত হরিদাস ঠাকুর। তাকে স্বয়ং মহাপ্রভু কোলে করে তুলে নাচিয়েছে সমুদ্রের ধারে।
শ্রীনিবাস, একবার সমাধিতে প্রণাম না করলে জীবন ধন্য হবে না শ্রীনিবাস। শ্রীনিবাস ছুটে চলল হরিদাসের সমাধির দিকে। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস। জনম জনম যেন হই আমি বৈষ্ণবের দাস। হরি বল হরি বল হরি বল। জনম জনম যেন বৈষ্ণবের দাস। যেন হরি সেবা করতে পারি, যেন হরি সেবা করতে পারি। ঠাকুর হরিদাস তুমি আমায় কৃপা করো, আমি যেন হরি সেবা করতে পারি। হরিদাস তুমি কৃপা করো, হরি সেবা করতে পারি। প্রণাম করলেন হরিদাসের সমাধিতে, গদাধর চরণের প্রণাম নিয়ে বাড়িতে ফিরে এলেন। গঙ্গাধরের কাছে শ্রীনিবাস ফিরে এলেন। গঙ্গাধর বলছে, এখানে এলি কেন? এ সংসার তো তোর জন্য এখনো হয়নি। ওরে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করতে পারবি জীবনে, কিন্তু ভক্তের ভক্তি আস্বাদন করতে পারবি না। পুরীর যখন ধুলো গায়ে মেখেছিস, এত বড় গৌরাঙ্গ ভক্তদের সান্নিধ্যে যেতে পেরেছিস, এইবার তোরে যেতে হবে শ্রীধাম বৃন্দাবন। তুই বৃন্দাবনে চলে যা, যা বৃন্দাবনে যা, বৃন্দাবনে যা। গোঠের রাখাল বলে দে রে, গাইবো কি গাইবো না? বৃন্দাবন যাওয়ার গান, বৃন্দাবন যাওয়ার গান একটা গাইবো মাইরা? তোমাদের তো আবার টোটো ধরার টাইম হয়েছে, টোটো হয়নি। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। কার গান, কার লেখা? যারা গান বাজনা শোনে তারাই জানে কার লেখা। একজন বলেছে, কাজী নজরুল ইসলাম। ভাবতে পারছেন কোথায় সম্প্রীতি? নজরুল ইসলামের মতো এইরকম অভূতপূর্ব ব্যক্তিত্ব আর বাংলায় কোনোদিন হবে না। তার শ্যামা সঙ্গীত, তার ভক্তি সঙ্গীত যে কত উচ্চ স্তরের, আমরা যারা গায়ক, যারা গান শিখি তারা জানি। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার হেলিও নখন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার হরিও মুখ, কোথায় বৃন্দাবন। আজও যেথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। কি ভাষা দেখো, মানে লেখা, কি কথা। আজও যেথা মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। কোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার হৃদয় দুঃখ, কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে
সুনীল যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজ যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকাল। যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন ওঠে রে দাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার। নিতাই গৌর হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितनोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त বৃন্দাবনে তখন বাস করতেন ষড় গোস্বামীর আরেক গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী। ও মায়েরা, আমরা ষড় গোস্বামীর নাম করি না? জয়রূপ সনাতন কি বলি আমরা? ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোপাল ভট্ট 5 নম্বরে যার নাম। ওনার বাড়ি ছিল দক্ষিণ ভারত। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত বেড়াতে গেছিলেন তখন এই গোপাল ভট্ট ছোট শ্রীরঙ্গম মন্দিরে মহাপ্রভুর সেবা করেছিল। মহাপ্রভু তাকে আশীর্বাদ দিয়ে বলেছিল, তুই যাস বৃন্দাবনে, আমি যখন অপ্রকট হয়ে যাব আমার আজ্ঞায় সকল শাস্ত্র তুই রচনা করবি আর ভক্তি জগতে তোর অবদান রেখে যাবি। এই হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। সেই গোপাল ভট্ট গোস্বামীর বিরচিত হরিভক্তি বিলাস গ্রন্থ আজও বৈষ্ণবদের ঘরে ঘরে ঘুরে ফেরে। এই মহাপ্রভুর আজ্ঞা। সেই গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভুর স্বপ্ন দিলেন। গোপাল প্রভু স্বপ্ন দিচ্ছেন, বলুন কি আজ্ঞা? আমার অংশ বিশেষ শ্রীনিবাস ভট্টাচার্য আসছে, ও যদি আসে তুমি ওকে দীক্ষাটা দিয়ে দিও গোপাল। দীক্ষা না হলে তো ভগবানের চরণে সে পাবে না, করুণা পাবে না, তুমি ওকে দীক্ষা দিও। এই শ্রীনিবাস আচার্য যেই ঢুকেছে, শ্রীনিবাস যেই ঢুকেছে বৃন্দাবনে, অমনি গোপাল ভট্ট গোস্বামী আগে থেকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। শ্রীনিবাস এসো, আমি তোমায় দীক্ষা দিব। গুরুদেব আপনি আমায় পরিচয় জানলেন কি করে? বলে শোনো শোনো, চেনা বামুনের কি আর কইতে লাগে গো? দেখতে তোমার মহাপ্রভুর মতো, মহাপ্রভুই আমাকে স্বপ্নের মধ্যে আজ্ঞা দেবে আর আমি তোমাকে চিনতে পারবো না? এসো আমি তোমাকে দীক্ষা দেব। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন শ্রীনিবাস। বৃন্দাবনের সকল কিছু সেবা তিনি করলেন। শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন। গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষিত হলেন। পরবর্তীকালে তিনি এত ভালো ভাগবত পাঠক হয়ে গেলেন যে জীব গোস্বামী প্রভু, আগে নাম ছিল শ্রীনিবাস ভট্টাচার্য, আর এই শ্রীনিবাস আচার্য নামে ভূষিত করেছেন এই জীব গোস্বামী প্রভু। তাই বৈষ্ণব জগতে শ্রীনিবাস আচার্য সবাই ডাকে, শ্রীনিবাস ভট্টাচার্য কেউ ডাকে না। কেননা বৃন্দাবনে যারা যারা গোবিন্দ সেবা করেন তাদের নতুন নতুন একটি করে নাম হয়। শ্রীনিবাস আচার্য একজন, তাদের মধ্যে একজন। বৃন্দাবনের কার্য সমাধা করলেন, আবার চলে এলেন। তবে চাকুন্দি গ্রামে এলেন না, এলেন জাজিক গ্রাম। কি বললাম মায়েরা? জাজিক গ্রাম। তাহলে জাজিক গ্রামটা কোথায়? বর্ধমান স্টেশন থেকে যে লোকালটা ছাড়ে কাটোয়া বা রাস্তা, এই কাটোয়ার ঠিক আগে স্টেশনটা হচ্ছে জাজিক গ্রাম। কাটোয়া তো মেন স্টেশন, জংশন।
আর কাটোয়া ঠিক আগে স্টেশন হচ্ছে জাজিগ্রাম, রাস্তার পাশে এখনো পর্যন্ত সে মন্দির আছে। আপনারা দর্শন, আমি তো মানে বহুবার দর্শন করেছি, কারণ আমার গান তো ওদিকে সব থেকে বেশি হয়, এই নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকেই আমার গান সব থেকে বেশি হয়। ওই জন্য যাতায়াতের পথে আমি অনেকবার দর্শন করেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা তো এখানে সেখানে বেড়াতে যান, একবার একটু পয়সা খরচা করে এখান থেকে চলে যাবেন কাটোয়া। কাটোয়া নবদ্বীপ থেকে বেশি দূর নয়, ওই 40-45 কিলোমিটার মতো রাস্তা। কাটোয়ায় যাবেন, গিয়ে বলবেন জাজিগ্রাম যাব, দেখবেন টোটোতে করে সব নিয়ে যাবে। একবারে রেল লাইনের ধারে মন্দির জাজিগ্রাম। ওইটা ছিল আমার শ্রীনিবাস ভট্টাচার্যের মামার বাড়ি। তা মামার বাড়িতে চলে এলেন, এখন গ্রামে আর থাকলেন না। বিবাহ যার সঙ্গে করেছিলেন তার নাম গৌরাঙ্গ প্রিয়া দেবী, তার নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া, তার সঙ্গে বিবাহ হলো। ভজন সাধন মনের মধ্যে আজ সদা সর্বদা খেলে। আজ আজ মন্দিরে বসে আজ আমার শ্রীনিবাস অন্তরের মধ্যে গোবিন্দ রূপ দর্শন করছেন। বৃন্দাবনে গোপাল ভট্ট গোস্বামীর আশীর্বাদে, জীব গোস্বামীর কৃপায় যখনই সে মনে করবে তখন ধ্যানের মধ্যে গোবিন্দকে দর্শন পাবে। আজ আমার শ্রীনিবাস ভট্টাচার্য, শ্রীনিবাস আচার্য, তিনি আজ মন্দিরের মধ্যে বসে বসে গোবিন্দ রূপ দর্শন করে। আর রূপ দর্শন করে নয়ন ধারায় বিগলিত হয়ে গান, নিজে গান সুর করে কীর্তন গাইছে। গান বাজনায় খুব পাকা ছিল শ্রীনিবাস আচার্য, গান গাইছে শ্রীকৃষ্ণের রূপের গান। ধ্যানের মধ্যে দেখছেন, রূপ দেখছেন কৃষ্ণের। ও গো আরে কিবা, যে বললাম রূপের পদ আমি একটি গাইব রাস শেষে গিয়ে, কেননা এই গানটা মনোহর শাহী ঘরানার গান। আর এই মনোহর শাহী ঘরানার গানগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম গানটি হবে বড় তালে, বাকি গানগুলো হবে ছোট তালে, সংক্ষিপ্ত তালে। আর গড়ারহাটি ঘরানার গানের বৈশিষ্ট্য কি, পুরো গানটাই হবে বড় তাল, পুরো গানটা, মানে একটা পদ, গোটা পদ হবে বড় তালের গান। যেমন সচির নন্দন গোরা ও চাঁদ বয়ানে, ধবলি শ্যামলি গলি বলি ডাকে ঘনে ঘনে, গোষ্ঠলীলার পদ, ওইটা প্রথম থেকে শেষ পর্যন্ত বড় একটা লিগালি, ওটা গড়ারহাটি ঘরানার গান। ও নীল রতন কি নবঘন ঘটা, নখিলে নখল নয় সে অঙ্গের ছটা, উত্তরাধ্যায় পূর্বাধ্যায় দুটো আছে, ওটা গড়ারহাটি ঘরানার গান। কিন্তু এই তো হচ্ছে মনোহর শাহী ঘরানার গান। আরে কিবা চিকন কালিয়ার চিকন কালিয়ার মর মেলা আরে কি বা, ও আরে কি বা, চিকন গৌরী তাল। সখীরে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো ও আরে কি বা চিকন ললিতারে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে,
দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো কারা, ও গো যারা কৃষ্ণ কালো বলে। গোবিন্দের আলো আলো করা রূপ যারা, যারা কালো বলে। গোবিন্দের আলো আলো করারু আলো বলে। গোবিন্দের আলো আলো করারু যারা কালো বলে। গোবিন্দের আলো আলো করারু আলো বলে। 14 মাত্রা। গোবিন্দের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আলো আলো করারু কালো বলে। গোবিন্দের আলো আলো করারু আলো বলে। গোবিন্দের আলো আলো করারু যারা কালো বলে। গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে। গোবিন্দের আলো গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে। আলো গোবিন্দের আলো আলো করা রূপ কালো বলে। আলো 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 করা রূপ কালো বলে। আলো আলো করা রূপ আলো আলো করা রূপ কালো বলে। 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 আলো 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 করা রূপ কালো বলে। 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 আলো আলো করা রূপ কালো আলো করা রূপ কালো বলে। আলো আলো করা রূপ কালো বলে। আলো আলো করা রূপ কালো বলে। আলো আলো করা রূপ কালো বলে। বুঝি ভালো করে দেখে নাই, দেখে নাই, দেখে নাই। আরে কিবার চিকন
চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরিহিয়া। এইসব হচ্ছে কীর্তন গান, মনোহর শাহী ঘরানার কীর্তন। আস্তে মায়েরা, এইগুলোই হচ্ছে অরিজিনাল কীর্তন। এই যে বড় তালের গান, যে গুরুর কাছ থেকে যতটুকু শিখে নিতে পারবে তার জীবন ততটাই ধন্য হবে। কত চাঁদনি নাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনি নাড়িয়া বধু মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা ও কি আহারে না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা না জানি তাই কত সুধা দিয়া। হ্যাঁ, ওই জন্যই বলছে আমার গোবিন্দের শোভার বলি হারিয়ে যায়। আমার গৌরাঙ্গ তার যেমন বদনের শোভার বলি হারিয়ে যায়, আমার গোবিন্দের বলি হারিয়ে যায়। এগুলো সব ধ্যানের গান বাবা। আমার গুরুদেব বলতেন যে একটা বড় গান তুমি যদি গাইতে পারো বাবা, এক ফেরা মালার কাজ হয়ে যায়। ওই যে আমরা জপ করি আর গুনতে থাকি 108 108, মালার কাজ হয়ে যাবে যদি একটা বড় দলের গান যদি গোবিন্দকে ঠিকভাবে শোনাতে পারো। হ্যাঁ, অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি হাতে মিশা তাহাতে নবীন মেঘের পরে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের করে বিজলি প্রকাশ করে, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই, জাতিকুল মজাইল তাই। ভুরু যুগ সন্ধান কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামান হিঙ্গুলে মন্ডিত দুটি আঁখি, আবার কেমন অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে ছাইয়া ছিল আমার পানে, আর সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠে আসির পথে, যমুনা 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 সারে গামা রে সারে গামা পামা গামা গামা গরে গরে সারে জানে জানে ধানে 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 পদ পদ মপ গামা পামা গরে সামা সামা সামা। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠে আসির পথে, সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয়ে শুধুই সে সুধাম, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কান। হরি বল হরি বল, নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কান। সখিরে আমার সবই গেল, সখিরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে, সখিরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখিরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে লজ্জা কুলো মানে ধৈরাজ, রূপে নয়ন দিয়ে লজ্জা কুলো মান ধৈরাজ, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে লজ্জা কুলো মান ধৈরাজ, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, সখিরে আমার সবই গেল,
গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা শ্রীনিবাস আচার্যের তৈরি গান। রূপের কথা আমরা সাধন করলাম, এবার রূপের পরে আক্ষেপ অনুরাগ গান। আপনাদের এবার আক্ষেপ অনুরাগ শ্রবণ করবেন। পরবর্তী সম্প্রদায় এসছে। আর শ্রীনিবাস ভট্টাচার্য বা শ্রীনিবাস আচার্যের জীবন কথা আমরা শুনলাম। একবার অন্তত জাজিক গ্রামে গিয়ে একটু প্রণাম জানিয়ে আসবেন। সেই জাজিক গ্রামের কৃপায় দেখবেন আপনারও মনে হৃদয়ের মধ্যে প্রেম হবে। আর